হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমার ইউটিউবের নতুন চ্যানেলের নাম ইজি সায়েন্স বাই কেকে স্যার। এখানে ক্লাস 10-এর ভৌত বিজ্ঞান এবং ক্লাস 11-12 নিটের ফিজিক্স পড়ানো হবে। আজ আমরা ক্লাস 10-এর মাধ্যমিক একটা টেস্ট পেপারের সলিউশন দিয়ে ক্লাস শুরু করছি। এটা হচ্ছে এবিটি টেস্ট পেপার, পেজ নাম্বার হচ্ছে 25। এখানে ফার্স্ট কোশ্চেন আছে যে কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়। আমরা জানি যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস লক্ষ লক্ষ বছর ধরে মাটির তলে চাপা পড়ে, আর চাপা পড়ার পরবর্তীতে কালে উদ্ভিদগুলো কয়লা এবং যে প্রাণী থাকে সেগুলো খনিজ তেলে পরিণত হয়। তাহলে এগুলোকে বলা হয় জীবাশ্ময় জ্বালানি, কারণ জীব দেহ থেকে এই জ্বালানিগুলো পাওয়া যায় তার জন্য। তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার নাম্বার হচ্ছে অপশন সি, জীবাশ্ময় জ্বালানি। জীবাশ্ময় জ্বালানি। নেক্সট 2 নম্বর কোশ্চেন আছে যে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্সটি। একই চাপ ও তাপমাত্রায় 3v আয়তন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী জানি, যদি চাপ, তাপমাত্রা ও আয়তন সমান থাকে তাহলে সমস্ত গ্যাসে সকল সংখ্যক অণু বর্তমান থাকে। অর্থাৎ যদি হাইড্রোজেন হয়, অক্সিজেন হয়, হিলিয়াম হোক, যে কোনো হোক না কেন, তা একই সংখ্যক অণু বর্তমান থাকে। কিন্তু এখানে কি আছে, চাপটা সমান আছে, তাপমাত্রা সমান আছে, কিন্তু আয়তনটা সমান নেই। আয়তনটা প্রথমে ছিল ভি, তারপরে হয়েছে 3v, অর্থাৎ আয়তনটা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে ভি ভেরিয়েশন গ্যাসের আয়তন অণুর সংখ্যার সঙ্গে সমান। যেহেতু এখানে আয়তনটা, পরিবর্তিত আয়তন কি হয়েছে 3v, তাহলে 3v আয়তন হওয়ার জন্য তার অণুর সংখ্যাটা হয়ে যাবে 3x, অর্থাৎ অণুর সংখ্যাটা 3 টাইমস হয়ে যাবে। তাহলে কত নাম্বার অপশন আছে এটা? এটা অপশন আছে বি, অপশন বি এ আছে 3x। এমসিকিউ 3 নাম্বার কোশ্চেনটাতে কি বলেছে যে 4NH3 অ্যামোনিয়া এবং হাইড্রোজেন কি হচ্ছে বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেনের এসটিপিতে আয়তন কত? এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয় 1 মোলের ক্ষেত্রে 22.4 লিটার। তাই হাইড্রোজেন, অক্সিজেন যাই হোক না কেন, তাহলে এটার ক্ষেত্রে কি আছে, অ্যামোনিয়া কত আছে 4। তাহলে 1 মোলের যদি 22.4 লিটার হয় তাহলে 4 মোলের কত হবে? 4 ইন্টু 22.4 ইজ টু কত আছে নাইট্রোজেন আছে কত 2, তাহলে 2 ইন্টু 22.4, তাহলে 22.4 কাটা গেল, তাহলে 4 ইজ টু 2, 2 দ্বারা যদি আবার কাটা যায় তাহলে কত হয় 2 ইজ টু 1। এটা কত নাম্বার অপশন হবে? অপশন এ। অপশন এ তে কি আছে 2 ইজ টু 1। নেক্সট কোশ্চেন কি আছে এমসিকিউ 4, যে উষ্ণতা বৃদ্ধি করলে তরল পদার্থের ক্ষেত্রে আয়তনের এবং ঘনত্বের কি পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধি করলে। 4 নাম্বার কোশ্চেন, যে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন এবং ঘনত্ব। আমরা জানি কি যে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে তরলের আয়তনটা বৃদ্ধি পায়। যেমন পারদের ক্ষেত্রে কি হয়, যে উষ্ণতাটা পাই সে আয়তনটা আস্তে আস্তে করে কি করে বাড়তে থাকে, যেটা টেম্পারেচার পরিমাপ করার জন্য জ্বর হলে যেটা আমরা নিই। পারদের যে আয়তন, উপরে আয়তনটা কি হয় আস্তে 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 করে বাড়তে থাকে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বৃদ্ধি পায়। কিন্তু একটা ব্যতিক্রম আছে, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তনটা হ্রাস পায়। এই ঘটনাটাকে জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ বলে, এটাও কোনো ক্ষেত্রে কোশ্চেনে থাকে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তনটা কি হয় বৃদ্ধি পায়। এরপর আয়তনটা ঘনত্বের সঙ্গে কেমন হবে সম্পর্ক? আমরা জানি যে ঘনত্ব সমান কি হয় ভর বাই আয়তন। তাহলে ঘনত্বটা আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়।
অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ঘনত্বটা কি হবে, হ্রাস পায়। তাহলে আয়তন বৃদ্ধি হয় আর ঘনত্বটা, উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তনটা বৃদ্ধি পায় আর তার সঙ্গে সঙ্গে ঘনত্বটা হ্রাস পায়। তাহলে কত নম্বর অপশন আছে, সি, আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। অপশন হচ্ছে এটা সি, আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। নেক্সট 5 নম্বর কোশ্চেনে কি আছে, 5 নম্বর কোশ্চেনে একটা লেন্স থেকে দেওয়া হয়েছে যে কোন উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠন করে, লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। তাহলে এইখানে বস্তুর দূরত্বটা দেওয়া আছে, বস্তুর দূরত্ব আছে 30 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দূরত্ব আছে 30 সেন্টিমিটার। মনে করো এইখানে একটা উত্তল লেন্স আছে, এটা যে উত্তল লেন্স, এটা আছে প্রধান অক্ষ। উত্তল লেন্সের এইখানে একটা বস্তু আছে, এই দূরত্বটা আছে 30 সেন্টিমিটার আর এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এই প্রতিবিম্বের ডিস্টেন্সটা আছে 30 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব তখনই সমান হয় যখন বস্তুটিকে আলোক কেন্দ্রের মধ্যে রাখে, বক্রতা কেন্দ্রের মধ্যে রাখে, সরি আলোক কেন্দ্র নয়, বক্রতা কেন্দ্রে যখন রাখা হয় তখন সেটা বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্বটা সেম টু সেম হয়। তাহলে এই ক্ষেত্রে যদি বক্রতা কেন্দ্রে রাখা হয় তাহলে এইখান থেকে এই দূরত্বটা কি আছে, বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা লিখি, আর সমান হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি 30 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কত হবে, ফোকাস দূরত্ব আমরা জানি বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, 30/2। তাহলে এটা হচ্ছে 15 সেন্টিমিটার, ফোকাসের দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। এটা অনেক সময় আসে যে আর সমান হয় 2 × f, এটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে বা এটা প্রমাণ করতে বলে। তাহলে আর সমান 2f, তাহলে f সমান কত হবে, r/2, 30/2 করলে এটা হয় 15 সেন্টিমিটার। এটা কত নম্বর অপশনে আছে, অপশন বি। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে 6, যে কোন মাধ্যমে আলোর বেগটা দেওয়া আছে, মাধ্যমের আলোর বেগটা দেওয়া আছে, প্রতিসরাঙ্কটা বার করতে হবে। আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে প্রতিসরাঙ্ক সমান কি হয়, প্রতিসরাঙ্ক সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ সি বাই ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি, শূন্য মাধ্যমে আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আর ওই মাধ্যমে আলোর বেগ হয় 2 × 10⁸। এটা যদি কাটা যায় তাহলে কি হয়, 3/2। তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক পাওয়া গেল 3/2। এইখান থেকে আবার কোশ্চেন হয় যে প্রতিসরাঙ্কর মান কিন্তু 1-এর থেকে বেশি, কারণ শূন্য মাধ্যমে আলোর বেগ যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে বেশি, যার জন্য তার প্রতিসরাঙ্ক মান মিউর ভ্যালুটা 1-এর থেকে বেশি হবে। এটা কত নম্বর অপশন, এটা অপশন হচ্ছে বি, বি নাম্বার অপশন হচ্ছে 3-2। নেক্সট কোশ্চেন 7-এর কি আছে, যে 50 হার্জ একটি এসি লাইন আছে, সেইটা প্রতি সেকেন্ডে কতবার তার দিকটা পরিবর্তন করবে। 7 নম্বর কোশ্চেনটা কি আছে, যে 50 হার্জ এসি, আমাদের ঘরে যেগুলো ব্যবহার করা হয় এসি লাইন, তার কম্পাঙ্ক সাধারণত 50 হার্জেই থাকে। এসি লাইনে অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়, সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়, এরকম তোমরা লিখে লিখে করবে। লিখে লিখে করলে হয় কি, পড়তে এবং রিভিশন করতে খুব সুবিধা হয়, কারণ এগুলো রিভিশন না করলে তো ভুলে যাওয়া যায়, যার জন্য এগুলোকে এরকম লিখে লিখে করবে। তাহলে সে কতবার পরিবর্তিত হবে, দেখো একটা এসি লাইন কি হয়, একটা এসি লাইন হচ্ছে সাইনোসয়েডাল, মানে কি রকম, সাইনের মতন স্ট্রাকচারটা তৈরি করে, এইরকম এই হবে একটা এসি কারেন্ট হয়।
এইখান থেকে এইটা বলা হয় একটা পূর্ণ আবর্তন, একটা এটা বলা হয় পূর্ণ আবর্তন। 50 হার্জ কথাটার মানে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার পূর্ণ আবর্তন করে। তাহলে একটা আবর্তনে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, তাহলে একটা আবর্তনে যদি তার দিকটা দুবার পরিবর্তিত হয় তাহলে 50 হার্জ হলে কতবার পরিবর্তিত হবে? 100 বার। তাহলে এটা হচ্ছে 100 বার। 100 বার মানে কত নাম্বার অপশনে আছে? এ, এতে আছে 100 বার। তাহলে এটা রাইট অপশন হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন একটা তুল্য রোধ বার করতে বলেছি, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। একটা 2 ওহম আছে এইখানে, একটা আছে 6 ওহম আর একটা আছে 3 ওহম। তাহলে এটা করার আগে আমরা একটু আগে থিওরিটা পড়ি যে শ্রেণী সমবায় তুল্য রোধ কেমন হয় এবং সমান্তরাল সমবায় তুল্য রোধ কেমন হয়, তারপর প্রবলেমটা করি। দেখো দু রকমের সমবায় হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, এরকম যদি একটা রোধ থাকে আর একটা যদি রোধ থাকে তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধটা পরপর যোগ হয়ে যায়, অর্থাৎ আর সমান R1 প্লাস R2, সিম্পল ভাবে যেমন আছে সেরকম যোগ করলে তার তুল্য রোধটা বার হয়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পরপর কানেকশন করা হয়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কেমন হয়? সমান্তরাল সমবায় হয় একটা শেষের সঙ্গে একটা শেষ, একটা শুরুর সঙ্গে একটা শুরু, এইভাবে সমান্তরাল সমবায়টা যুক্ত করা হয়। এটা রোধ যদি R1 হয়, এটার যদি রোধ R2 হয়, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা 1/R is equal to 1/R1 plus 1/R2। তাহলে এই ক্ষেত্রে দেখো এই দুটো আছে সমান্তরাল সমবায় আর তার সঙ্গে এই দুইটা আছে শ্রেণী সমবায়। তাহলে আগে সমান্তরাল সমবায় তুল্য রোধটা বার করি। তাহলে 6 আর 3, 6 আর 3 যদি সমান্তরাল সমবায় তুল্য রোধ হয় তাহলে 1/R is equal to 1/3 plus 1/6। দিয়ে লসাগু কত হয়ে যায়? 18। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, মানে 9/18। মানে কাটাকাটি যদি করি তাহলে এটা হয়ে যায় 1/2। তাহলে 1/R সমান যদি 1/2 হয় তাহলে R সমান কত হবে? মানে 2 ওহম। তাহলে এই দুটার তুল্য রোধ পাওয়া গেল 2 ওহম। এই 2 এর সঙ্গে এই 2টা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এই দুটো যদি শ্রেণীতে থাকে তাহলে মোট তুল্য রোধ কত বার হবে? মোট তুল্য রোধ এই 2 প্লাস আর এই 2, অর্থাৎ 4। এটা হচ্ছে মোট তুল্য রোধের মান। কত নম্বর অপশনে আছে এটা? এটা হচ্ছে 4 ওহম, ডি নাম্বার অপশনে, অপশন ডি। এটা হচ্ছে 8 কোশ্চেন। নেক্সট হচ্ছে 9 কোশ্চেন। জীবাশ্ম নির্ণয় করতে ব্যবহার করা হয়। জীবাশ্ম হয় বা পুরনো বয়স, গাছের বয়স, এসব নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? জীবাশ্ম নির্ণয়, জীবাশ্মই, জীবাশ্মের বয়স নির্ণয়, জীবাশ্মের বয়স। এখানে 3টা অপশন আছে, এতে আছে কোবাল্ট, সিও, বিতে আছে আয়োডিন, সিতে আছে ফসফরাস, ডিতে আছে কার্বন। কোবাল্টের কত নম্বর আইসোটোপ? 60 আইসোটোপ। এটা হচ্ছে 131, এটা হচ্ছে ফসফরাসের 32 আর এটা হচ্ছে 14। জীবাশ্ময় বাঁচে এখনো বয়স নির্ণয় করতে, পুরনো বয়স নির্ণয় করতে কিন্তু কার্বনের 14 আইসোটোপ নির্ণয় করা হয়। আর এই কোবাল্টের আইসোটোপ নির্ণয় করা হয় ক্যান্সার রোগের চিকিৎসায়, ক্যান্সার রোগের চিকিৎসায়। আয়োডিনটা ব্যবহার করা হয় গলগণ্ড রোগের চিকিৎসায়। আর ফসফরাস এক ধরনের ক্যান্সার রোগেরই চিকিৎসায় ব্যবহার করা হয়, যাকে বলা হয় লিউকোমিয়া, লিউকোমিয়া, লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আর কার্বন আইসোটোপটা জীবাশ্মের বয়স নির্ণয় করতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, সরি এটা আগেরটা 8 ছিল, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10 এ কি আছে? কোশ্চেন নাম্বার 10 এ আছে যে সবচেয়ে দুর্বল বিজারক, সবচেয়ে দুর্বল বিজারক। আগে আমরা জানবো যে বিজারক কাকে বলে।
সবচেয়ে দুর্বল বিজারক। এতে আছে লিথিয়াম, বিতে আছে রুবিডিয়াম, বিতে পটাশিয়াম, সিতে রুবিডিয়াম, বিতে পটাশিয়াম, সিতে আছে রুবিডিয়াম, আর ডিতে আছে সোডিয়াম। বিজারক তাকেই বলে যে সহজে কি করে না ইলেকট্রন দান করে, তাকে বিজারক বলে। তাহলে ইলেকট্রন দান কে করবে না যার বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকবে, সে এক্সট্রা ইলেকট্রন থাকবে, সে কি করবে ইলেকট্রনকে দান করবে। সোডিয়ামের ক্ষেত্রে কি হয় না 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হয় 2,8,1, অর্থাৎ এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, সহজে একটা ইলেকট্রন দিয়ে সে Na+ আয়ন উৎপন্ন করে। আর লিথিয়ামের ক্ষেত্রে কি হয়, লিথিয়ামের ক্ষেত্রে 3, অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তাহলে ইলেকট্রন বিন্যাস এর কি হবে 2,1, এরও বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এরও বাইরের কক্ষে ইলেকট্রন, এগুলো কিন্তু বাইরের কক্ষে সিঙ্গেল ইলেকট্রন থাকে না। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যেহেতু ইয়ার যে সাইজটা কিন্তু সোডিয়ামের থেকে কম, সোডিয়ামের থেকে কম হওয়ার জন্য ইয়ার যে এনথ্যালপির মান, আয়নাইজেশন এনথ্যালপির মানটা কিন্তু সোডিয়ামের থেকে বেশি হয়, যার জন্য সে সহজে ইলেকট্রনটা দান করতে পারে না, যার জন্য সে একটা হচ্ছে দুর্বল বিজারক পদার্থ। তাহলে এটা অপশন কি হবে না এ। আর যদি স্ট্রং বিজারক বলতো তাহলে কিন্তু এটা সোডিয়াম হতো। নেক্সট কোয়েশ্চেন কি আছে, এটা ছিল 10 নম্বর, এরপর হচ্ছে 11 নম্বর। সমযোজী এবং আয়নিক বন্ধন এই দুটোই দেখতে পাওয়া যায় নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি। 11 নম্বর কি আছে না সমযোজী, সমযোজী এবং সমযোজী ও আয়নিক বন্ধন। আয়নিক বা তড়িৎযোজী আয়নিক বন্ধন দুটোই দেখতে পাওয়া যায়। সমযোজী আর আয়নিক বন্ধন দুটোই দেখতে পাওয়া যায়। সমযোজী বন্ধন কাকে বলে, যেসব যৌগগুলা কি হয় না ইলেকট্রন গুলা পরস্পরের মধ্যে শেয়ারিং করে পরস্পর বন্ডিং করে যৌগ গঠন করে, তাদেরকে বলা হয় সমযোজী। আর আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হয় না শেয়ারিং হয় না, সম্পূর্ণরূপে ইলেকট্রনটা গ্রহণ আবার বর্জন হয়, দিয়ে প্লাস আর মাইনাস আয়ন উৎপন্ন করে এবং স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে এটি যেটা অপশনটা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। কারণ কি, কারণ Ca2+ আয়ন উৎপন্ন করে আর CO3- আয়ন উৎপন্ন করে 2-। তাহলে এই প্লাস আর মাইনাস পরস্পরকে আকর্ষণ করে ক্যালসিয়াম কার্বনেট গঠন করে, এটা আয়নিক বন্ধনের চরিত্র বৈশিষ্ট্য। আর এই অক্সিজেন আর কার্বন পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে ঘটে, যার জন্য এটা সমযোজী আর আয়নিক দুটো বন্ধনই দেখতে পাওয়া যায়। নেক্সট আসছে কি 12 নম্বর কোশ্চেন, তোমার MCQ থাকে 15টা, এই 15টা যদি ভালো করে করতে পারো তাহলে কিন্তু অনেকটা নাম্বার আগে হয়ে যাবে। নেক্সট আসছে 12 নম্বরে কি আছে না তড়িৎ বিশ্লেষণে সময়। তড়িৎ বিশ্লেষণের সময় একটা ক্যাথোড আর একটা অ্যানোড ব্যবহার করা হয়। ক্যাথোড কোনটা ব্যবহার করা হয়, যেটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় তাকে বলা হয় ক্যাথোড, আর যেটাকে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় সেটাকে বলা হয় অ্যানোড। ঋণাত্মক প্রান্তের সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে কি হবে না সহজেই ইলেকট্রোড বা ক্যাথোড কি করবে একটা ইলেকট্রন দান করবে, আর ইলেকট্রনটা যে দান করবে সেই অন্য যে যৌগটা আছে বা মৌলটা আছে সেই ইলেকট্রনটা কি করবে বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করবে। আর অ্যানোডের ক্ষেত্রে কি যে ধনাত্মকের মানে কি সেই ইলেকট্রনটা কি করবে গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন যদি অ্যানোডে গ্রহণ করে তাহলে যৌগটা কি করবে না ইলেকট্রনটা বিজারণ ছাড়বে, তাহলে যদি ইলেকট্রনটা ছাড়ে আর ইলেকট্রনটা যদি গ্রহণ করে তাহলে কি ঘটনা ঘটে। ইলেকট্রনটা এটার ক্ষেত্রে অপশন কি আছে না ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ। ক্যাথোডে কি হবে বিজারণ হবে, কারণ ইলেকট্রনে কি করছে বর্জন করছে, ইলেকট্রন বর্জন আর ইলেকট্রনটা আছে কি আছে গ্রহণ। তাহলে এটা কত নাম্বার অপশনে আছে, অপশন আছে ডি, অপশন হচ্ছে ডি ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ। ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ কেন বিজারণ, কারণ ক্যাথোড ইলেকট্রনটা বর্জন করছে কিন্তু গ্রহণ করছে কি আয়নটা, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে যার জন্য এটা হচ্ছে বিজারণ। ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে
জারণ। ইলেকট্রনটা অ্যানোডে গ্রহণ করছে মানে যৌগটা কি করছে, বর্জন করবে, তবেই গ্রহণ করবে, তাহলে অ্যানোডে হচ্ছে জারণ। নেক্সট কোশ্চেন হচ্ছে 13, 13 নম্বর কোশ্চেনে কি আছে, অতিরিক্ত জলীয় অ্যামোনিয়া কপার সালফেটের জলীয় দ্রবণ কি বর্ণ ধারণ করে? কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ এটা হচ্ছে গাঢ় নীল। কত নম্বর অপশনে আছে? সি, কপার সালফেটের জলীয় দ্রবণ গাঢ় নীল বর্ণ ধারণ করে। নেক্সট হচ্ছে 14, 14 নম্বরে কি কোশ্চেন আছে, যে তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশনের পদ্ধতি। তড়িৎ ধনাত্মক কোনগুলো, যেগুলো হাই রিয়েক্টিভ ম্যাটেরিয়াল সেগুলোকে বলা হয় তড়িৎ ধনাত্মক যৌগ। তড়িৎ ধনাত্মক যৌগ, যেমন যদি আমরা এক্সাম্পল বলি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো সব হচ্ছে তড়িৎ ধনাত্মক যৌগের উদাহরণ। এই তড়িৎ ধনাত্মক যৌগগুলোকে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। এটা অপশন কি আছে? তড়িৎ বিজারণ। এটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। কারণ কি? কারণ এগুলো হাই রিয়েক্টিভ হয় এবং এর ক্ষেত্রে যে টেম্পারেচার, উষ্ণতা, সেই উষ্ণতার মানটা কিন্তু অনেক, যার জন্য এগুলাকে তড়িৎ বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে কত নম্বর অপশনে আছে? বি নাম্বার। তাহলে বি নাম্বারে কি হবে? তড়িৎ বিজারণ। তড়িৎ বিজারণ, যে তড়িৎ বিজারণ পদ্ধতিতে যখন ধাতু নিষ্কাশন করা হয় তখন ক্যাথোডে ধাতুটি পাওয়া যায়। নেক্সট হচ্ছে 15 নম্বর। 15 নম্বর আছে অ্যাসিটিলিনের ইউপিক নাম। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সংকেত কি? অ্যাসিটিলিনের ক্ষেত্রে হয় সিএইচ, তিনটা বন্ড থাকে সিএইচ। এই আইইউপিএসসি নামকরণ করার সময় প্রথমে যেটা করতে হয় কার্বন কাউন্ট করতে হয়, যে কতগুলো কার্বন পরমাণু আছে। তাহলে এই ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা কত আছে? দুটো। তাহলে 2 থাকলে ইথ, আর যেহেতু পরস্পর ত্রিবন বন্ড দ্বারা আছে যার জন্য হচ্ছে ইথাইন। যদি এক বন্ধন থাকে তাহলে হয় ইন, দুই বন্ধন, এক বন্ধন থাকলে এন, দুই বন্ধন থাকলে ইন, আর তিন বন্ধন থাকলে আইন। তাহলে এই ক্ষেত্রে যে নামকরণটা হবে সেটা হচ্ছে ইথাইন। ইথাইন কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার হচ্ছে বি, বিতে আছে ইথাইন। এই কার্বন পরমাণুগুলো এক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে থাকে। এই ধর্মটাকে বলা হয় কেটিনেশন ধর্ম। এখানে আমাদের এমসিকিউ গুলো 15টা শেষ হয়ে গেল। পরবর্তীতে ভিডিওতে আমরা বিভাগ খ, বিভাগ গ ওগুলো করব। ঠিক আছে, থ্যাংক ইউ।